আলাইকুম। কোরআন বাংলা চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা কিছু কোরআন সম্বন্ধে জানি, শিখি এবং বুঝি, মানি। আসুন কিছু সত্য ঘটনা আমরা জানি এবং বোঝার চেষ্টা করি। আজ মোহাম্মদ ইবনে ওয়াসের মৃত্যুর ঘটনা সম্বন্ধে আপনাদেরকে বলবো। হাজালা ইবনে দিদার বর্ণনা করেন, আমরা মোহাম্মদ ইবনে ওয়াসের ইন্তেকালের সময় উপস্থিত ছিলাম। তিনি স্পষ্ট বলতে শুরু করলেন, হে আমার প্রভুর ফেরেশতারা, আসো। সকল প্রকার শক্তি এবং সামর্থ্য আল্লাহ তাআলার পক্ষ হতেই। তখন চতুর্দিকে এমন সুবাস ছড়িয়ে পড়ল যা ইতিপূর্বে কখনো পায়নি। তারপর তার চক্ষু বুজে এলো এবং তিনি ইন্তেকাল করলেন। মোট কথা এই বিষয়ে অনেক হাদিস এবং ঘটনা বর্ণিত রয়েছে, কিন্তু সবচেয়ে জোরালো মর্মস্বী হলো আল্লাহ তাআলা এর আয়াতে বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, ফালাউলা, যা হোক, অর্থাৎ অতঃপর, আরবি লেখাটা আপনারা দেখলেন, অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছে এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। অর্থাৎ আমার প্রেরিত ফেরেশতারা তোমাদের অপেক্ষা তার অধিকতর নিকটে থাকে, কিন্তু তোমরা দেখো না। ওয়াকিয়া আয়াত 83 ও 85 নম্বর আয়াত। এটা ইহজীবনের শেষ মুহূর্ত। সামান্য সময় পরেই বর্জকের জীবন শুরু হবে। এজন্যই মৃত্যু ব্যক্তি থেকে অদৃশ্য জগতের পর্দা উঠে নেওয়া হবে। ওই সময় মৃত্যুপথযাত্রী যা কিছু দেখতে পায়, পৃথিবীবাসী তা দেখতে পায় না। অতঃপর ফেরেশতা হাত বাড়িয়ে রূহকে সম্বোধন করে এবং উহা কবজ করে নেয়। উপস্থিত ব্যক্তিবর্গ ফেরেশতাদেরকে দেখে না এবং তাদের কথা শুনতেও পায় না। অতঃপর দেহ থেকে রূহ বেরিয়ে আসে সূর্য কিরণের ন্যায় নূরের কিরণ, এবং মৃগনাভি থেকেও উৎকৃষ্টতর সুবাস ওয়াহতে বেরোতে থাকে। উপস্থিত ব্যক্তিবর্গ নূরের কিরণও দেখতে পায় না এবং সুবাসও অনুভব করতে পারে না। তারপর ফেরেশতাদের তত্ত্বাবধানে মহাসমারোহে রূহ ঊর্ধ্বাকাশে গমন করে, কিন্তু কেউ ফেরেশতাদেরও দেখতে পায় না। অতঃপর রূহ ফিরে এসে তার গোসল, কাফন এবং কবরস্থানে নিয়ে যাওয়ার সব অবস্থা প্রত্যক্ষ করে এবং তাড়াতাড়ি নিয়ে যেতে বলে, অথবা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পায় না। অতঃপর যখন তাকে কবরে রেখে উপরে মাটি দিয়ে স্তূপাকৃতি করা হয়, তখন এ মাটির স্তূপ ফেরেশতাদের মৃত ব্যক্তির কাছে আসতে অন্তরায় সৃষ্টি করে না, বরং যদি পাহাড় কেটে উহাতে লাশ রেখে উহাকে সীসা ঢালা প্রাচীরের দ্বারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে সংরক্ষণ করা হয়, তবু ফেরেশতাদের লাশ পর্যন্ত পৌঁছার পথে কোনো অন্তরায় হবে না, কেননা সূক্ষ্ম রূহ অতি সহজেই ঘনবস্তুর ভিতর দিয়ে চলাফেরা করতে পারে। ফেরেশতারা তো বটেই, জিন জাতীয় উহা ভেদ করে নির্দ্বিধায় চলাচল করতে পারে। মোট কথা, পাখি যেমন অবাধে আকাশে বিচরণ করে, তেমনিভাবে ফেরেশতারা পাথর, মাটি ইত্যাদি ঘনবস্তু তথা বস্তু জগতের সকল বস্তুর ভিতর দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে এবং ঘুরে বেড়ায়। আসলে ফেরেশতাদের আল্লাহর সপ্ত আসমানে কত জাতি আছে, কত সৈন্যবাহিনী আছে, অর্থাৎ কত ফেরেশতারা আছে, তা আল্লাহ ছাড়া কোনো নবী রাসূলের পক্ষে জানা সম্ভব না, মানবজাতি তো দূরের কথা। আসুন আমরা ইহজগৎ এবং ঊর্ধ্বাকাশ সম্বন্ধে, পরজগৎ পরকাল সম্বন্ধে জানি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।